পুরুলিয়া সিধু-কানু বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভোট গণনা। মোট 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে পুরুলিয়া, জয়পুর, বাঘমুন্ডি এবং বলরামপুর। মধ্যে এসে পৌঁছেছে বিধানসভার প্রার্থীরা এবং প্রার্থীদের সাথে এজেন্টরাও এসে পৌঁছেছে। তারই ঠিক পাশে পুরুলিয়া সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের ঠিক কিছুটা দূরেই রয়েছে ক্যাম্প। ইতিমধ্যেই তাদের চোখে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কি বলছেন শুনুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। দেখুন, পশ্চিমবঙ্গের এখন পরিবর্তনের হাওয়া চলছে। প্রত্যেকটা মানুষ চাইছে অরাজকতা থেকে মুক্তি পাওয়া। হ্যাঁ, পুরুলিয়া তো আমাদের পথ দেখায়, ওটা পশ্চিমবঙ্গকে পুরুলিয়া পথ দেখায়। হ্যাঁ, এইবারে কিন্তু গোটা পশ্চিমবঙ্গকে পুরুলিয়া আরো বেশি পথ দেখাবে। আমরা আশা করছি জিতাটার কোন ফ্যাক্টর নয়, বিহারের মতো রেজাল্ট না হয়ে যায়, 200+ পাই আমরা। মানে আমরা এটার জন্য অপেক্ষা করছি, জিতাটা আমাদের জন্য কোনো ফ্যাক্টর না। রাজেশ কাটারুকা, জেলা কোষাধ্যক্ষ। ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোট গণনা। কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী নয়, আমরা অলরেডি জিতেই গেছি। জাস্ট শুধু সময়ের অপেক্ষা। আমরা অলরেডি কাল অনেক জায়গাতে আমরা বিজয় মিছিল বারও করেছি এবং অনেক জায়গায় আমরা আবির খেলেও নিয়েছি। জাস্ট শুধু সময়ের অপেক্ষা, ঘোষণার অপেক্ষা। আমরা জিতেই গেছি। আমার নাম বিকাশ রেওয়ানি, বহরমপুর 2 নম্বর মন্ডল সভাপতি। জয় শ্রীরাম, জয় প্রথম থেকে পুরুলিয়া জেলা আশাবাদী, পুরুলিয়া জেলা বরাবরই গৌরবময় হয়। এখন তো আমরা রামের জন্য আমরা চাইছি রামরাজ্য পুরুলিয়ায় আসুক এবং আমরা 9-0-তে তৃণমূলকে হারাবো, গোহারা হারাবো। এই ব্যাপারে আমরা আশাবাদী। এবার আমরা এতটাই আশাবাদী আছি যে পুরুলিয়া জেলা আমাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে রামরাজ্য আমরা আগে প্রতিষ্ঠা করে নিয়েছি। আমাদের সাংসদ আমাদের সাথে রয়েছেন, জ্যোতির্ময় দা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। কাজে আমরা সেই জন্য আশাবাদী, আমরা পুরুলিয়া 9-0 করবো। গত বিধানসভাতে শুধু একটা ট্রেলার ছিল, আমরা শুধু দেখিয়েছিলাম, এবারে পুরো ফিল্ম আয়েগা। अभी आप लोग देखेंगे कि 9-0 এটা আমরা পুরুলিয়া বিধানসভা আমরা জিতবো। আমার নাম প্রসূন মুখার্জি। আমরা অনেকটাই আশাবাদী, কারণ এইবারে যে লড়াই ছিল এটা কিন্তু বিজেপি আর তৃণমূলের লড়াই নয়। এটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিক, সাধারণ যে নারী, তাদের সাথে তৃণমূলের লড়াই। তাই এবারে সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আর পুরুলিয়ার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। আমরা 9-9 জিতবো এবং পশ্চিমবাংলায় সোনার বাংলা গড়ার যে আমরা নিয়েছি সেটা কিন্তু এবছর হবে। আমার নাম সুরজিৎ মিত্র। ভারত মাতা কি ভারত মাতা কি পুরুলিয়াতে বিজেপি, বান্দোয়ানে বিজেপি, জয়পুরে বিজেপি। আমরা 100% আশাবাদী। আজকে আমাদের তৃণমূল সরকার আবার চতুর্থবারের জন্য সরকার গঠন করবে। আমরা সম্পূর্ণভাবে আশা করি, একদম আশাবাদী আমরা। আজকে আমরা সকলে মিলে সবুজ আবির খেলবো। অনেক ভালো ফল, কারণ দেখতেই পাচ্ছেন এসআইআর এর জন্য কত বৈধ ভোটারের নাম বিজেপির দালাল বলবো, ইসিআই ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে তাদেরকে। একদম একটা কমিউনিটিকে টার্গেট করা হয়েছে, মুসলিম কমিউনিটি। আর তৃণমূল যারা ভোটার তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। এর ফলে একটা মানুষের ক্ষোভ তো জন্মেইছে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি এনে আমরা অন্য রাজ্যগুলো, যেগুলো বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে, সেখানে কোনো নারী সুরক্ষা নেই। মানুষের উপর কিভাবে অবিচার হচ্ছে। আজকে দিল্লিতে আজকে বড় বড় মোদী, অমিত শাহ এসে কথা বলে যাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার দেবেন। আরে ভাই, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন জিতলো, দিল্লি 14 মাস হয়ে গেছে যেটা অন্নপূর্ণা ভান্ডারের 3000-এর মধ্যে 3 টাকা এসছে মানুষের অ্যাকাউন্টে। 15 লাখ টাকা এখনো পর্যন্ত কেউ পেয়েছে? কিছু পায়নি। তারপরেও কেন্দ্র আমাদের এই আবাস যোজনার টাকা পর্যন্ত আটকে রেখেছে। সেখানে মমতা ব্যানার্জির সরকার মানুষকে নিজের রাজ্য সরকারের ফান্ড থেকে সেখানে আবাস যোজনার টাকা দিয়েছে। সমস্ত কিছু মানুষের সুরক্ষিত এই পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত নারীরা রাত্রে বেলাও বাড়ি থেকে সুরক্ষিত ভাবে বেরোতে পারে, রাস্তায় ঘুরতে পারে, কিন্তু বিজেপি শাসিত কোনো এলাকায় দিতে পারে না। মানুষের মধ্যে এই সমস্ত কিছুর প্রতিফলন অবশ্যই ভোট বাক্সে ঘটবে। আর আমরা একেবারে 100% আশাবাদী, আমরা আবার চতুর্থবারের জন্য মমতা সরকার, তৃণমূল সরকার আমরা গঠন করব। সোনালী ব্যানার্জি। আমরা
100% আশাবাদী আছি টিএমসি দিদি আমাদের 200-র উপর সিট পাবে। অনেকটা আছে, অনেকটা আগে বিধানসভার থেকে এবারে কিছুটা আমরা অনেকটা ভালো বুঝতে পারছি। অবশ্য আমরা আগে থাকবো। আমার নাম আলী হোসেন। শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ভোট গণনা, কি আশা রাখছেন? দেখুন, আশা রাখছি আমরা পুরুলিয়াতে 3টে সিট আমাদের খুব লড়াইয়ের মধ্যে আছে এবং সবথেকে মজার ব্যাপার, কংগ্রেস সারা ভারতবর্ষের একটা শক্তিশালী দল, যে কংগ্রেস স্বাধীনতা দিয়েছিল এবং যে কংগ্রেসের হাত ধরে এই সরকার ক্ষমতায় এসেছিল, তারা আমাদেরকে কিছু মনে করতো না, মানে কোনো ফ্যাক্টরই মনে করতো না। আজকে কংগ্রেস যে কত বড় ফ্যাক্টর সেটা কাউন্টিংয়ের পরেই সারা বাংলা সেটা চিন্তাভাবনা করবে এবং আমরা 3টা সিটই লড়াইয়ের মধ্যে আছি, পুরুলিয়া, বাঘমুন্ডি এবং জয়পুর। আমি রবিশঙ্কর দাস, কাউন্সিলর, পুরুলিয়া পৌরসভা। কি মনে হচ্ছে, কতটা আশাবাদী আছে? আমরা জিতার পক্ষে 100% আশাবাদী। মোটামুটি জয়পুর আপনার আর বাঘমুন্ডি বিধানসভা 100% আশাবাদী আমরা। পুরুলিয়াতেও 3টে সিট আমাদের এখন পর্যন্ত জেতার লক্ষণ আছে। আপনার নাম? মানস কুমার মাহাতো।